ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুদু কাদিম। 1000 বছর ধরে চক্রান্ত করবি রে ইহুদি, মুসলমান তাহাজ্জুদ ওয়ালাদের 1 মিনিটের কান্নার সামনে সব ধ্বংস হয়ে যাবে। চোখের পানির এত দাম, এত দাম, এই বান্দাগুলো তো জাহান্নামের ভয়ে কান্না করে। এরা টাকার জন্য কাঁদে না, এরা বাড়ির জন্য কাঁদে না, এরা তালাশ করে ও দয়ার মালিক আমি তোমারে পাওয়ার জন্য বড় পাগল। আয় আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য আমার কলিজাটা ছটফট করে রে আল্লাহ। তোমার কদমে সিজদা পড়িয়াও তো আমি তৃপ্তি পাই না, তোমার মুহাব্বতের দাড়িটা রেখেও তো তৃপ্তি পাই না। ও আল্লাহ, তোমাকে সিজদা দিয়েও তৃপ্তি পাই না। একবার যদি তোমার একটু কাছে পাইতাম বলে মালিক, কলিজা ঠান্ডা করে ফেলতাম। এরে বান্দাই মানুষগুলো টাকার জন্য কাঁদে না, এই মানুষগুলো কান্না করে আমার মাওলার সাথে মুলাকাতের জন্য। दिल हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खिलवत हो गई। जन्नत दो ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। हज़रत उमर तो রাখছে নবীর মাথা কাটার জন্য। নবীজির দোয়া কবুল হয়েছে, ওমরের মাথাটা ঘুরিয়ে গেছে, মাঝখানে বাধা এসে গেল। ওমর তরবারি নিয়ে কই যাও? বলে আমি যাই মুহাম্মদের মাথা আনার জন্য। বলে তোমার আপন বোনের খবর নাও। কি বলে তোমার আপন বোন মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মাথাটা গরম হয়ে গেল, মুহাম্মদের খবর পরে নেই, আগে আমার বোনের খবরটা নেওয়া দরকার। রওনা হয়ে গেল, ঘরের দরজায় গিয়ে যখন নক করলো, দেখে ভেতর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ। ওমর দরজা নক করছে, ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল, কোরআন শরীফ বন্ধ করে দরজা খুলে ফেললো।